আসসালামু আলাইকুম। আজকে শুক্রবার আর আপনাদের সবাইকে জুম্মা মুবারক। আমরা চলে আসছি আলিমপুর মসজিদে নামাজ পড়বো, তারপর আমরা গোরস্থানে যাব। আর খুবই সুন্দর এলাকা, নতুন মসজিদ করছে, সবাই জানেনি, অনেক বছর হয়ে গেছে। খুব সুন্দর মসজিদ, মাশাআল্লাহ। দেখেন, আপনারা একবার দেখেন আর খুবই বড় একটি মসজিদ। এখানে মহিলাদের নামাজ পড়ারও জায়গা করা আছে। মসজিদের ভিতরে যাওয়া যাও। এখানে মহিলাদের নামাজ পড়ারও জায়গা করা আছে। দেখেন, আজকে আমরা ইমাম সাহেবের ওখানে বসবো। নামাজ শেষ, এখন আমরা কবরস্থানে যাচ্ছি দোয়া করার জন্য। এই যে এইমাত্র চলে আসলাম কবরস্থানে, আর এখন দোয়া করব কবরস্থানে গিয়ে। আর আপনাদেরকে দেখেন, আপনারা সবাই দোয়া করবেন, আমাদের জন্য করবেন, আর সব কবরবাসীদের জন্য আপনারা দোয়া করবেন। তো দোয়াটা করে এখন আমরা বের হয়ে যাব, পরে আপনাদের সাথে দেখা হবে। এখন বের হয়ে যাচ্ছি আমরা কবরস্থান থেকে। এই যে আমি আর আমার আব্বু এখন পেয়ারা খাচ্ছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল এন্ড ব্যাক টু দ্য মাই আনাদার ডে। কারণ শুক্রবারে আমি ব্লগটা বানাইছিলাম, আর আজকে রবিবার, শনিবারে আমার কিছু কাজ ছিল, তাই বলে আমি ব্লগ বানাই নাই। তো এখন আমি স্কুল থেকে চলে আসছি, গোসল করে নিছি, নামাজ পড়বো, তারপর কোরআন তেলাওয়াত করবো, তারপর খাবার খাবো, তারপর আমি পড়তে বসবো। তো পড়ার পরে আপনাদের সাথে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম। আজকে আমি পড়ব সূরা বাকারার আয়াত নং 61 থেকে 70 পর্যন্ত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয কুলতুম ইয়া মূসা করলা ভাজি, কলার টিকিয়া, গরুর গোস্ত আর ডাল। এখন আমি চলে আসছি আমাদের বাসার সামনে একটা দোকানে, মোহাম্মদ স্টোরে। আর এখান থেকে আমি খাতা নিলাম 50 টাকা। খাতা নিয়ে বাসায় যায় পড়ালেখাটা শুরু করব। যে ভাই আছে সিয়াম ভাই, উনি এখন ফ্রি নাই, ওনার সাথে পরে কোনো দিন কথা বলবো আর আপনাদেরকেও দেখাবো। খাতাগুলো নিয়ে বাসায় চলে আসছি, আর এখন বাসায় যাই আমি পড়তে বসবো।
এই যে আমার আম্মু কিছুক্ষণ আগে মার্কেট থেকে আসছে, আর আমার আম্মুকে জিজ্ঞাসা করি যে আমার আম্মু কি কি কিনছে। আজকে কিনছি এটা খাদিজার জুতা, খাদিজার জুতা। এটা খাদিজার নানি খাদিজাকে গিফট করছে, যেহেতু আমার মা গেছিল আমার সাথে। খাদিজা তুমি কি খুশি? হ্যাঁ, নানিকে থ্যাংক ইউ বলে দাও। থ্যাংক ইউ নানি। ভালো জুতা। লাইট জ্বলে না? হ্যাঁ লাইট জ্বলে। দেখেন কত সুন্দর একটি জুতা দিছে খাদিজা, তো দেখেন কত খুশি। আর আমি নিছি হিজাব। কে দিছে? নানি? না, এটা আমি নিজে টাকা দিয়েছি। নানি কাপড় কিনে দিছে। নানি কাপড় কিনে? দেখাও দেখাও। আমার আর বড় খালার জন্য। এটা কার? এটা তোমার? সেম কাপড় নিছি আমরা দুই বোন। এটা একটা আমার, একটা বড় খালার। আরেক বোন তো বেবি হয়েছে, তো ও এখন নতুন কাপড় পরবে না। ও আমার ছোট খালার কংগ্রাচুলেশন। আমার ছোট খালার একটা ছোট্ট বেবি হয়েছে, মানে আমার খালাতো, আমার আপন খালাতো বোন, অনেক বছরের সাধনায়। আর আমরা সবাই খুব খুশি। এই শপিং আরো কিছু ছিল, ওটা আম্মুর কাছে আছে, আমার আম্মুর কাছে। নানি থ্যাংক ইউ। তুমি আমাকে একদম গিফট দিবা, বড় বড় গিফট দিবা, বড় বড় গিফট দিবা। ওখান থেকে নিছো মা? সব নিউ মার্কেটের জিনিস। এটা ভেক্সি বয়েল নিছি, আর আরও আছে। এটা কার আবার? এটা লেসও নিছি। ভাই লেসও নিছো? ওয়াও, সব আছে। এটা বানাতে দেবো এখন। ঠিক আছে। তো আম্মু তো মার্কেট থেকে চলে আসছে, আর আম্মুকে যা জিজ্ঞেস করি যে আজকে রাতের খাবার কি। মা আজকে রাতে খাবার কি? আজকে রাতে খাবার ডেলিকার কি একটু দেখাও। লাল আটা রুটি, আচ্ছা কমেন্টে জানাবেন কে কে লাল আটার রুটি খান। লাল আটা রুটি আর কিমা আলু তরকারি। দেখি একটু দেখাও না। মটরশুঁটি আর কিমা আলু। আলুই বেশি দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, গরিব আমাদের পরিবারে। আস্তে 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 সব আস্তে আস্তে হবে ইনশাল্লাহ। তাও সুন্দর লাগতেছে। দেখো, দেখেন গাইস, আপনারাই দেখেন। যা যা দেখেন, বেস্ট রুটি ফর এভার। আমি জানি না আমার মা রুটিতে আজব একটা স্বাদ আসে। গ্যাস ফ্যাস কমে গেছে। কালকে দুপুরে খাবার কি? লাল শাক আলু ভাজি, লাল শাক চিংড়ি আর আলু ভাজি, ডাল ভাত। এই যে খাদিজা লাল শাক বাচ্ছে, খাদিজা আর তসলিমা আপা মিলে। এই যে চিংড়ি মাছ। তো আমার আম্মু যে কিমা আলু আর ছিমি বানাইছিল ওইটা রিভিউ দিব। যে একটা সুন্দর একটা ঘাসা বানাই, দেখেন এর উপরে একটু লেবু দিয়ে দিই, বাস। আজকের জন্য এতটুকুই। যদি আপনারা এরকম মজার মজার ব্লগ আরো দেখতে চান, তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, বাই বাই।